আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে অভূতপূর্ব বিতর্ক ও অস্থিরতা। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে খেলতে অনীহা প্রকাশ করার পর বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রশ্ন উঠেছে সংস্থাটির নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে। এই প্রেক্ষাপটে আইসিসির ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। তার ভাষায়, আইসিসি এখন কার্যত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাই অফিসে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে শারদা উগ্রা বলেন, বিশ্ব ক্রিকেটে এখন ব্যাপকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে আইসিসি স্বাধীন কোনো সংস্থা হিসেবে কাজ করছে না। তিনি বলেন, বিসিসিআই যা চায় আইসিসি ঠিক সেভাবেই সিদ্ধান্ত নেয়। আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের সিদ্ধান্তগুলো বিসিসিআই এর অবস্থানের প্রতিফলন বলেই মনে হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি বিকল্প ভেন্যু বিবেচনা না করে সরাসরি বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করে। এই সিদ্ধান্তে তিনি মোটেও বিস্মিত নন বলেও জানান উগ্রা। তার মতে, বর্তমান কাঠামোয় বিসিসিআই এর অবস্থানের বাইরে গিয়ে আইসিসির কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বললেই চলে। বাংলাদেশের পরিবর্তে এবারের টি-20 বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। বিশ্লেষকদের মতে, বিসিসিআই এর অনড় মনোভাবের কারণেই আইসিসি এত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা গিয়েছে। দেশটির গণমাধ্যমে আলোচনা চলছে, পাকিস্তান সরকার চাইলে তারাও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে। এই সিদ্ধান্তকে বিশ্ব ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 360 লাইভ সেশনে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পর্যাপ্ত তথ্য না থাকায় তিনি বিষয়টিতে নিরপেক্ষ অবস্থানে থাকতে চান। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে ক্রিকেটের সঙ্গে রাজনীতির অতিরিক্ত মিশ্রণ তাকে হতাশ করেছে। ডিভিলিয়ার্স বলেন, এটি যেমন রাজনৈতিক বিষয় তেমনি কিছুটা ব্যক্তিগত, কিন্তু ক্রিকেটের মতো একটি খেলায় রাজনীতি এতটা প্রভাব ফেলুক এটা আমি পছন্দ করি না। পুরো ঘটনাটি দুঃখজনক। তার মতে, কোনো দল মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। পুরো ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের 3 জানুয়ারি। বিসিসিআই এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর একদিন পর 4 জানুয়ারি বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানায় আইসিসির কাছে। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা ও টানাপোড়েনের পর গত শনিবার আইসিসি জানায়, বাংলাদেশের দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি। বিসিবির অনড় অবস্থানের কথা উল্লেখ করে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ডিভিলিয়ার্স মনে করেন বিষয়টি অনেক আগেই সমাধান করা যেত। তিনি বলেন, এটা এতদূর গড়ানোই উচিত হয়নি। যারা সিদ্ধান্ত নেয়ার জায়গায় ছিলেন তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল। এ ঘটনা আমাদের খেলাটার জন্য ভালো কোনো ছবি তুলে ধরে না। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া শুধু একটি দলের অনুপস্থিতি নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে আইসিসির ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।